হ্যালো শিক্ষার্থীরা, আশা করি 2026 সেশনে তোমাদের সকলের পড়াশোনা শুরু হয়ে গেছে। আজ আমি ক্লাস 3-র যে ইংলিশ টেক্সট বইটি আছে বাটারফ্লাই, তার লেসন 1টি নিয়ে কিছু আলোচনা করব। প্রথম লেসন 1টি হলো, নাম হচ্ছে মাই ফ্রেন্ডস, মানে আমার যত বন্ধুরা আছে। ফ্রেন্ডস আমার বন্ধুরা। তাহলে প্রথমে টেক্সটের প্রথমে শুরু হচ্ছে কি দিয়ে, ডু ইউ নো দিস গার্ল? তুমি কি চেনো এই মেয়েটাকে, যে মেয়েটার ছবি তোমরা দেখতে পাচ্ছ? তো এখানে বলা হচ্ছে যে ডু ইউ নো দিস গার্ল, তোমরা কি এই মেয়েটাকে চেনো? সি ইজ কাজল, সে হয় কে, তার নাম কি? তাহলে এই মেয়েটার নাম আমরা কি জানতে পারলাম? কাজল। কাজল হ্যাজ মেনি ফ্রেন্ডস, কাজলের অনেকগুলি বন্ধু আছে। তাহলে এই যে টেক্সটের যে নামকরণটা এইখান থেকে এসছে, কারণ কাজলের অনেকগুলি বন্ধু আছে। কারা কারা বন্ধু আমরা টেক্সটে দেখতে পাবো। তারপরে কি বলছে? সি হ্যাজ মেনি ফ্রেন্ডস ইন স্কুল, তার আছে অনেক বন্ধু কোথায়? স্কুলে। অল সি লাভস অল হার ফ্রেন্ডস ভেরি মাচ, সে তার যত বন্ধু বান্ধব আছে সবাইকে খুব ভালোবাসে। সাম অফ হার ফ্রেন্ডস লিভ ফার অ্যাওয়ে, মানে তার কিছু যে বন্ধু বান্ধব আছে তারা কোথায় বসবাস করে? লিভ মানে বসবাস করা, ফার অ্যাওয়ে অনেক দূরে। বাট সাম ফ্রেন্ডস অফ কাজল লিভ নেয়ার হার হাউস, কিন্তু কিছু বন্ধু আছে যেগুলো লিভ নেয়ার হার হাউস, মানে তার বাড়ির কাছেই থাকে। ডু ইউ নো হু দে আর, তুমি কি জানো তারা কারা? দে আর ভালু দ্য ডগ, বা ভোলু, দে আর ভোলু দ্য ডগ। তাহলে এই কুকুরটার নাম কি হলো? এই কুকুরটার নাম হলো ভোলু। আর কি বলছে? মিনি দ্য ক্যাট, তাহলে বিড়ালটির নাম হচ্ছে মিনি। রামু দ্য শিপ, তাহলে যে ভেড়াটি আছে সেই ভেড়াটির নাম হচ্ছে রামু। অ্যান্ড মতি দ্য কাউ, আর গরুটার নাম হচ্ছে মতি। ভোলু ইজ ভেরি ব্রেভ, ভোলু হয় ব্রেভ, ব্রেভ মানে হচ্ছে খুবই সাহসী। এভরি মর্নিং, প্রত্যেক দিন সকালে, অ্যাজ হি সিজ কাজল, যে সে যখন কাজলকে দেখে, হি হি সেস, সে বলে কি? কি বলে না, উফ উফ, মানে যে কুকুর যে চিৎকার করে, ভাউ ভাউ করে, বার্ক, এই যে নিচে লেখা আছে বার্ক, ওটা হচ্ছে উফ উফ। ওই এ হচ্ছে মতি, সে হচ্ছে কাকে বলে? কাজলকে বলে। কাজল ইজ নট আফ্রেড অফ হিচ বার্ক, সে যে কাজলকে দেখে বার্ক করে বা ঘেউ ঘেউ করে, এটা দেখে কিন্তু কাজল আফ্রেড হয় না। আফ্রেড মানে হচ্ছে ভয় পায় না। সি ক্যারিস বিস্কিট ফর ভোলু, সে কি নিয়ে যায় ভোলুর জন্য? বিস্কিট নিয়ে যায়, ভোলু যাতে খায়, সেই জন্য সে ভোলুর জন্য বিস্কিট নিয়ে যায়। তাহলে কি? সি ক্যারিস বিস্কিট ফ্রম ভোলু, ফর ভোলু, তাহলে সে ভোলুর জন্য বিস্কিট নিয়ে যায় যাতে ভোলু খায় সকালে। পরের লাইন কি বলছে? কাজল লাভস ভোলু, কাজল ভোলুকে কি করে? ভালোবাসে। ভোলু অলসো লাভ কাজল, ভোলুও কাজলকে ভালোবাসে। তাই কি করে? হি উইক হি ওয়াক্স হিজ টেল অ্যাট হার, ভোলু সকালে কাজলকে দেখে কি করে? হি ওয়াক্স হিজ টেল, ওয়াক্স মানে হচ্ছে নাড়ানো, অ্যাট হার তার দিকে দেখে। কারণ কুকুর যখন আনন্দ পায় তখন সে তার লেজ নাড়ায়, তাই যখন কুকুর যখন যখন ভোলু যখন দেখে যে কাজল তার জন্য বিস্কুট নিয়ে এসছে, সে আনন্দে কি করে? তার লেজ নাড়ায়। এবারে কি বলছে? মিনি দ্য ক্যাট, তাহলে বেড়ালটির নাম কি? বেড়ালটির নাম হচ্ছে মিনি। মিনি দ্য ক্যাট ইজ ভেরি স্মার্ট, সে খুবই বুদ্ধিমান। এভরি মর্নিং, প্রত্যেকদিন সকালে, অ্যাজ সি সিস কাজল, যখন সে কাজলকে দেখে, সি ম্যাওস, সে কি করে? ম্যাও মানে ম্যাও ম্যাও চিৎকার করে বা ডাক দেয়, ঠিক আছে, আনন্দে। সি রেস হার প, সে তার যে থাবা, রেস হার প, প মানে হচ্ছে থাবা, সে তার থাবাকে কি করে? সে তার থাবাকে রেস করে, বাড়িয়ে দেয়। অ্যান্ড শেষ, এবং বলে, ম্যাও ম্যাও।
সি লাভস কাজল, সে কাজলকে ভালোবাসে। কাজল অলসো লাভস মিনি, কাজল মিনিকেও ভালোবাসে। সি ক্যারিস মিল্ক ফর মিনি টু ড্রিঙ্ক, সে কি নিয়ে যায়? দুধ নিয়ে যায়। কার জন্য? ফর মিনি, মিনির জন্য। টু ড্রিঙ্ক, যাতে মিনি পান করতে পারে, দুধ পান করতে পারে। এবারে আসছি নেক্সট পার্টে, রামু দ্য শিপ ইজ ভেরি উলি। তাহলে এই যে শিপটা, এই শিপটার নাম হচ্ছে রামু। দ্য শিপ, যে শিপ বা ভেড়া, ইজ ভেরি উলি, খুবই উলি। উলি মানে হচ্ছে যার শরীরে খুব পরিমাণে পশম আছে। এই যে ভেড়া শরীরে সাদা সাদা যেগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে উল বা পশম। এই রামুর গায়ে প্রচুর পরিমাণ, বা রামুর শরীরে প্রচুর পরিমাণ উল বা পশম আছে। এভরিডে, প্রতিদিন, অ্যাজ হি সিজ কাজল, যখন সে কাজলকে দেখে, হি ব্লিডস, ব্লিডস মানে হচ্ছে ভেড়ার ডাক, সে ডাক দেয়। হি জাম্পস, সে একটু লাফায়, অ্যান্ড সেস, এবং বলে কি? ব্যয় ব্যয়, ভেড়া ব্যয় ব্যয় করে চিৎকার করে। হি লাভস কাজল, সে কাজলকে ভালোবাসে। কাজল অলসো লাভস রামু, কাজল রামুকেও ভালোবাসে। সি ক্যারিস গ্রিন লিভস, সে রামুর জন্য কি নিয়ে যায়? গ্রিন লিভস মানে সবুজ পাতা, ফর রামু, রামুর জন্য। টু মাঞ্চ, এখানে মাঞ্চ মানে হচ্ছে কড়মড় করে চেবানো। এই যে লেখা হয়েছে কড়মড় করে চেবানো, এই মাঞ্চ মানে হচ্ছে কড়মড় করে চেবানো। এরপর আছে মতি দ্য কাউ, তাহলে গরুটার নাম হচ্ছে মতি। মতি দ্য কাউ ইজ ভেরি জেন্টেল, সে খুবই জেন্টেল। আমরা যেমন বলি না যে জেন্টেলম্যান, কোনো মানুষ যেমন ভদ্র নম্র হলে তাকে বলা হয় জেন্টেলম্যান, সেরকম মতি হচ্ছে খুবই জেন্টেল। মতি দ্য কাউ ইজ ভেরি জেন্টেল। এভরি মর্নিং, প্রতিদিন সকালে, অ্যাজ সি সিস কাজল, যখন সে কাজলকে দেখতে পায়, সি সেস, সে কি বলে কি? মোমো, সে মোমো করে ডাক দেয়। সি নোটস হার হেড, নোটস মানে হচ্ছে মাথাকে নড়ানো, মাথা নাড়ানো, তাকে দেখে তার মাথা নড়ে, মাথা নাড়ায়। সি লাভস কাজল, সে কাজলকে ভালোবাসে। কাজল অলসো লাভস মতি, কাজলও মতিকে ভালোবাসে। সি পেটস মতি অন হার ব্যাক, সি মেট, সে সে কী করে? তার এই যে ব্যাকে বা পিঠে কি করে? পেটস করে বা চাপড় দেয়। আমরা গরুকে দেখে যেমন আনন্দ পেয়ে একটু মেরে দেই, হালকাভাবে চাপড় দেই, সেটাকে বলা হয় প্যাটস। এবারের পাটে কি বলছে? অ্যানিমেলস লিভ অল অ্যারাউন্ড আস, যে অ্যানিমেলসগুলো হয় বা জীবজন্তুগুলো হয় সেগুলো কি করে? লিভস, বসবাস করে, অল অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে। সাম অ্যানিমেলস লিভ ইন ফরেস্ট, কিছু যে পশু পাখি তারা কোথায় বসবাস করে? তারা বনে বসবাস করে। লিভ ইন ফরেস্ট, বনে, বনে বসবাস করে। দে আর কল্ড ওয়াইল্ড অ্যানিমেলস, তাদেরকে বলা হয় ওয়াইল্ড অ্যানিমেল বা বন্যজন্তু, বন্যজীব। সাম অ্যানিমেলস লিভ উইথ আস, কিছু যে জীবজন্তু তারা আমাদের সঙ্গে বসবাস করে। উই কল দ্যাম ডোমেস্টিক অ্যানিমেল, আমরা তাদেরকে কি বলি? ডোমেস্টিক অ্যানিমেল মানে গৃহপালিত পশু। সাম অ্যানিমেলস লিভ ইন আওয়ার হাউস, কিছু পশু পাখি কোথায় বসবাস করে? আমাদের বাড়িতে বসবাস করে। উই কল দেম পেটস, তাদেরকে আমরা কি বলি? পেটস বা পোষ্য, পোষা প্রাণী, পোষ্য বলি তাদেরকে। দে হেল্প আস ইন মেনি ওয়েজ, তারা আমাদেরকে সাহায্য করে কিভাবে? অনেকভাবে, মেনি ওয়েজ, অনেকভাবে সাহায্য করে তারা আমাদের। ডগস গার্ড আওয়ার হাউস, কুকুর কি করে? আমাদের বাড়ি পাহারা দেয়। ক্যাটস ক্যাচ মাইস, মাইস এখানে হচ্ছে মাউস থেকে মাইস মানে এই যে মাইস, এটা হচ্ছে মাউস একটা আছে কিন্তু অনেকগুলো হলে মাইস, মাউস থেকে মাইস। তাহলে বিড়াল কি করে? মাইস ক্যাচ, ধরে, কি ধরে? মাইস মানে অনেকগুলি ইঁদুর ধরে। কাউস গিভস আস মিল্ক, গরু আমাদেরকে দুধ দেয়। হেন্স অ্যান্ড ডাকস, মুরগি এবং ডাক মানে হচ্ছে হাঁস। গিভস আস এগস, আমাদেরকে ডিম দেয়। শিপ ভেড়া, গিভস আস উল, আমাদেরকে ভেড়া কি দেয়? উল বা পশম দেয়। তারপরে আছে কি? বালকস, বালকস মানে হচ্ছে যে বলদ বা ষাঁড়। পুলস টানে, কি টানে? চার্ট মানে গরু গাড়ি বা ঠেলা গাড়ি, এগুলো টানে। অ্যান্ড প্লাউ, প্লাউ মানে হচ্ছে খোঁড়া বা লাঙল করা। দ্য ফিল্ড, জমিনে লাঙল করে গরু। ক্যামেলস অ্যান্ড ডাঙ্কি, ক্যামেলস মানে হচ্ছে উট, অ্যান্ড ডাঙ্কি মানে হচ্ছে গাধা। ক্যারি হ্যাভি বার্ডেন, হ্যাভি বার্ডেন মানে হচ্ছে খুবই ভারী যে বোঝা,
সেগুলো কে বহন করে? সেগুলো হচ্ছে ক্যামেলস, উট আর ডাঙ্কি, এরা দুজন এই ভারী বোঝাকে বহন করে। নেক্সট কি বলছে? অল অ্যানিমেলস আর ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার। প্রত্যেকটি জীবজন্তু একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। অল অ্যানিমেলস আর ডিফারেন্ট, প্রত্যেকটি জীবজন্তু হয় আলাদা, ফ্রম ওয়ান অ্যানাদার, একে অপরের থেকে। তাহলে প্রতিটি জীবজন্তু হয় একে অপরের থেকে আলাদা। দে ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড। তারা খায় কি? ডিফারেন্ট কাইন্ড অফ, আলাদা ধরনের ফুড, খাবার। দে মেক ডিফারেন্ট সাউন্ডস। তারা বিভিন্ন রকমের আওয়াজ বের করে, কারণ কুকুর, ছাগল, গরু এরা সবসময় একই ডাক দেয় না, এরা আলাদা আলাদা ডাক দেয়। কুকুর ঘেউ ঘেউ করে, বেড়াল ম্যাও ম্যাও করে, এরকম ডাক। দেয়ার ইয়ংস দেয়ার ইয়ং ওয়ান্স হ্যাভ ডিফারেন্ট নেমস। তাদের যে ইয়ং, ইয়ং মানে হচ্ছে তাদের যে বাচ্চা, ছোট, তাদেরও কিছু আলাদা নাম আছে। কি কি নাম আছে আমরা দেখে নেই। তাদের আলাদা নামগুলো হলো অ্যানিমেলস লাইক কাউস, গরুর, গোটস, শিপস অ্যান্ড হর্স, ইট গ্রাস অ্যান্ড প্ল্যান্টস। তারা কি খায়? তারা খায় হচ্ছে গ্রাস, ঘাস, আর প্ল্যান্টস, এই জীবগুলি। কারা? কাউস, গোটস, শিপস, হর্স, এরা হচ্ছে ঘাস খায় আর গাছপাতা খায়। ডগস ইট মিট। কুকুর কি খায়? মাংস খায়। ফিশ, মাছ খায়। অ্যান্ড ইভেন রাইস, এবং ভাতও খায়। অ্যান্ড ব্রেড, এবং যে ব্রেড মানে হচ্ছে পাউরুটি, সেটাও খায়। ক্যাট ইট ফিশ, বেড়াল মাছ খায়। অ্যান্ড ড্রিঙ্ক মিল্ক, এবং দুধ পান করে। অল অ্যানিমেলস ড্রিঙ্ক ওয়াটার। প্রত্যেক জীবজন্তু কি পান করে? জল পান করে। উই কল এ বেবি ডগ এ পাপি। আমরা একটা যে বেবি ডগ আছে তাকে কি বলি? পাপ্পি বলি। দ্য বেবি ক্যাট ইজ কল্ড কিটেন। একটা ছোট যে বেড়াল ছানাকে কি বলা হয়? কিটেন। এ কাফ ইজ এ বেবি কাউ। গরুর ছোট বাচ্চাকে কি বলা হয়? বাছুরকে কাফ। অ্যান্ড কোট, কোট কাকে বলা হয়? ঘোড়ার যে ছোট বাচ্চা তাকে বলা হয় কোট। বেবি অ্যান্ড এ কোট ইজ দ্য বেবি অফ এ হর্স। ঘোড়ার বাচ্চা। দ্য বেবি শিপ ইজ দ্য বেবি শিপ ইজ কল্ড এ ল্যাম্প। বেবি শিপকে কি বলা হয়? ছোট ভেড়াকে ল্যাম্প বলা হয়, ল্যাম্প। হোয়াইল দ্য বেবি গট, কিন্তু ছাগলের ছোট বাচ্চাকে কি বলা হয়? ছাগলের হোয়াইল দ্য বেবি গট ইজ কল্ড কিট। ছাগলের ছোট বাচ্চাকে বলা হয় কিট। দ্য বেবি ডাক ইজ কল্ড এ ডাকলিং। বেবি ডাককে কি বলা হয়? ডাকলিং। অ্যান্ড দ্য বেবি হ্যান ইজ কল্ড এ চিক। বেবি ডাককে কি বলা হয়? চিক বলা হয়। তাহলে এই জীবজন্তুর যে ছোট বাচ্চা তাদেরকে কি বলা হয় আমরা আরেকবার দেখে নেব এক এক করে। কুকুরের ছোট বাচ্চাকে কি বলা হয়? কুকুরের ছোট বাচ্চাকে বলা হয় পাপ্পি। বেড়ালের ছোট বাচ্চাকে বলা হয় কিটেন। আর গরুর ছোট বাচ্চাকে বলা হয় কাফ। ঘোড়ার ছোট বাচ্চাকে বলা হয় কোট। আর একটি ছোট ভেড়ার ছোট বাচ্চাকে কি বলা হয়? ল্যাম্প, ভেড়ার বাচ্চাকে। আর ছাগলের যে বাচ্চা, ছোট ছাগল, তাকে বলা হয় কিট। আর ডাকের যে ছোট ডাক, ডাক মানে হাঁস, ছোট হাঁসকে কি বলা হয়? ডাকলিং। আর একটা ছোট মুরগিকে বলা হয় চিক, চিক থেকে চিকেন। তাকে কি বলছে? দ্য সাউন্ডস অফ দ্য অ্যানিমেলস আর ভেরিড অ্যাজ ওয়েল। যে সাউন্ডস, ডাকগুলো, সেগুলোও কিন্তু সম্পূর্ণ আলাদা, ভ্যারি করে, আলাদা সম্পূর্ণ একে অপরের থেকে। ডগস বার্ক, কুকুর কি করে? কুকুর বার্ক করে, ডগস বার্ক। ক্যাট ম্যাও, বিড়াল কি করে? ম্যাও ম্যাও করে। কাউস মো, কাউ মো করে, গরু মো করে, গরুর ডাকে মো বলা হয়। শিপ ব্লিট,
ভেড়ার ডাককে ব্লিড বলা হয়, ডঙ্কিস ব্রে, গাধার ডাককে ব্রে বলা হয়, অ্যান্ড হর্স নেই, আর ঘোড়ার ডাককে বলা হয় নেই। তাহলে ডাকগুলো কি কি হলো? কুকুরের ডাক বার্ক, বেড়ালের ডাক ম্যাও, গরুর ডাক মো, ভেড়ার ডাক হচ্ছে ব্লিট, ডাঙ্কি মানে গাধার ডাক হচ্ছে ব্রে, হর্স ঘোড়ার ডাক হচ্ছে নেই। অল দিস অ্যানিমেলস আর ডিফারেন্ট ইন নেচার, প্রত্যেকটি যে অ্যানিমেলস জীবজন্তু আর ডিফারেন্ট আলাদা ইন নেচার প্রকৃতি মানে তাদের প্রকৃতিগত দিক থেকে, বিহেভিয়ারের দিক থেকে, বাট দে আর আওয়ার ফ্রেন্ডস, কিন্তু তারা হয় আমাদের বন্ধু, বাট দে আর আওয়ার ফ্রেন্ডস, তারা হয় আমাদের বন্ধু। আজ এতদূর পর্যন্তই। এর পরের পার্টটি আমি এর পরের ভিডিওতে আপলোড করব, তাই তোমরা চ্যানেলে গিয়ে পার্ট 2টি অবশ্যই দেখে নেবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, কোনো সমস্যা থাকলে অবশ্যই আমি রিপ্লাই করব।